আসসালামু আলাইকুম। ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের দ্বিতীয় লেকচারে আমি আছি নিশাত আপনাদের সঙ্গে। আমাদের আজকের ভিডিওতে আমরা দেখব HTML এর বেসিক কিছু ট্যাগ এবং এগুলোর ব্যবহার দেখব। চলেন কম্পিউটার স্ক্রিনে আমরা দেখে নিই এগুলোর ট্যাগ কীভাবে ব্যবহার করতে হয়। প্রথমে আমরা ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে নিব। করার পরে যে ফোল্ডারটা আমরা কাজ করবো ফোল্ডারটা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দেবো এখানে। ওকে, আমাদের এই ফোল্ডারের মধ্যে গতকালকে আমরা দেখেছিলাম টাইটেলের কাজটা। তো আমরা লাইভ সার্ভারটা ওপেন করে নিই। লাইভ সার্ভারে এই যে টাইটেলটা এখানে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এই টাইটেলটা এখানে আসছে। তো এখন আমরা দেখব এই বডি ট্যাগের মধ্যে কিছু ট্যাগ যেগুলো হচ্ছে হেড ট্যাগ, প্যারাগ্রাফ ট্যাগ। তো হেড ট্যাগ শুরু হয় H1, H2, H3, H4, H5, H6 দিয়ে। এই 6টা হচ্ছে হেড ট্যাগ। 1 থেকে 6 পর্যন্ত আস্তে আস্তে ছোট হতে থাকে। তো আমি একটু প্র্যাকটিক্যালি কম্পিউটার স্ক্রিনে দেখি যে কেমন করে এটা ছোট হয়। তো চলেন আমরা প্রথমে H1 ট্যাগটা ব্যবহার করি। H1 এই ট্যাগের মাঝখানে আমরা লিখলাম হ্যালো HTML। ওকে, কমপ্লিট। আমরা সার্ভারে যাই, চলে আসছে এখানে হ্যালো HTML। আমরা এটা ক্লোজ করে দিলাম। ক্লোজটা হচ্ছে একটা ব্র্যাকেট সব ভাঁজটার মধ্যে, বাট মাঝখানে একটা স্ল্যাশ থাকবে। স্ল্যাশ দিলে হবে কি এটা ক্লোজ হয়ে যাবে। তো কমপ্লিট, এটা আমাদের ক্লোজ করে দেওয়া। দ্বিতীয় লাইনে আমরা এখন আসি। এটা তো H1 দেখলাম, এবার আমরা দেখি হচ্ছে H2 ট্যাগটা। H2 আমরা আবারও লিখি হ্যালো HTML। ওকে, তো আমরা একটু আবার সার্ভারে দেখি, একটু ছোট হয়েছে। আমরা যদি আবারও দেখি H3 দিয়ে সেম সেম। ওকে, আমরা যদি আবারও দেখি H4, H5, H6 দিয়ে, এবার কিন্তু আর HTMLটা হচ্ছে না, কারণ H6 পর্যন্ত এর ট্যাগ দেখেন আস্তে 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 বড় থেকে ছোট হচ্ছে। তার আমরা কি বুঝলাম, 1 থেকে 6 পর্যন্ত আস্তে আস্তে ছোট হতে থাকবে। এবার যদি আমরা পি ট্যাগ দেখি, পি ট্যাগটা হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তো আমরা একটা পি লিখলাম। ওকে, লেখার পরে আমরা একটা লিখলাম মাই নেম ইজ নিশাত। ওকে, কমা আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, মাই রোল নাম্বার ইজ, আচ্ছা, অ্যাটসেট্রা। ওকে, তো আমরা একটু সার্ভার ওপেন করে দেখি যে আসছে প্যারাগ্রাফের মধ্যে মাই নেম ইজ নিশাত, আই অ্যাম এ স্টুডেন্ট, মাই রোল নাম্বার ইজ 1827। তো আমরা এটা তো এক লাইনে আছে নাকি, আমরা যদি লাইনটা ব্রেক করতে চাই, আমরা যদি এন্টার দিই তাহলে কেমন হয়? এন্টার দিলে কি লাইন ব্রেক হবে? হবে না, এ দেখেন হবে না। তো এখানে কি করতে পারি, আমরা একটা ব্রেক ট্যাগ ইউজ করতে পারি। তো আমরা এখানে আবার নিয়ে আসি ব্রেক ট্যাগ ইউজ করতে। এভাবে যদি থাকে বিআর ট্যাগ দেবো, জাস্ট একটা বিআর, শেষ, লাইন ক্লোজ। সবসময় মনে রাখবেন যে বিআর ট্যাগের কোনো এন্ডিং ট্যাগ হয় না। এই যে লাইনটা ব্রেক হয়ে গেছে, আপনারা যদি চান এটা হচ্ছে নিচেও দিতে পারেন, যদি এই পার রাখি এই পাশে নিচে যান তাও সমস্যা নেই। এই যে লাইন ব্রেক হয়ে আছে। আশা করি এই বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি। আমরা এইবার দেখব একটি ইমেজ অ্যাড করতে হয় কিভাবে আমাদের ছবিতে। তো কমপ্লিট এটা আমাদের। তো আমরা একটা ইমেজ অ্যাড করব। ইমেজ অ্যাড করার জন্য আইএমজি নিতে হবে। ইমেজ আমাদের একটা সোর্স ক্রিয়েট করতে হবে। এই যে সোর্স, SRC সোর্স, ইমেজের সোর্স। তো আমাদের এই ফোল্ডারে নিতে হবে একটা ইমেজ, আমাদের এই ফোল্ডারে নিতে হবে। এই যে ফোল্ডার নিয়ে কাজ করছি আমরা ওয়েব ডেভ, এই ফোল্ডারে আমাদের একটা ইমেজ নিতে হবে। তো এই ফোল্ডারে আমাদের ইমেজ একটা আমরা অলরেডি আগে থেকে নিয়ে এসেছি, যে ইমেজের নাম হচ্ছে pic.jpg। তো আমরা এটা লিখবো এখন pic.jpg। এটা মনে রাখতে হবে, এই পার্টটা সবসময় মনে রাখতে হবে, আপনি কপি করে নেবেন, Ctrl+C। ওকে, এই pic.jpgটা এটা আমরা দিব কোথায়? এটা আমরা দিব হচ্ছে ইমেজের সোর্সের মধ্যে। ওকে, এখানে আমরা এভাবে যদি না দিই, আমরা যদি লিখি pic.jpg সাজেশনে আসছে, এন্টার দিলে হয়ে গেল। তাহলেই আমাদের ছবিটা ওয়েবসাইটে শো করবে। এখন যদি কোনো কারণে আমাদের ছবিটা ওয়েবসাইটে শো না করে, যেমন এরকম আসলো, তো আমাদের ছবিটা কিন্তু ওয়েবসাইটে শো করলো না,
সেক্ষেত্রে আমাদের কী করতে হয়, অল্টারনেটিভ একটা লেখা লিখতে হয়। এখানে আমাদের যেহেতু আমাদের পিকচার, তো আমাদের মাই পিকচার লিখে দিলাম, TURE, মাই পিকচার। ওকে, মাই পিকচার কমপ্লিট, ক্লোজ ক্লোজ। তো আমাদের ছবিটা আসলাম। যদি এখন আমরা ছবিটা দিই তাহলে কিন্তু মাই পিকচার লেখাটা থাকছে না, লেখাটা কিন্তু উঠে যাচ্ছে, এই যে। ওকে, যদি কোনো কারণে ছবিটা শো না করে সেক্ষেত্রে এই অল্টারনেটিভ লেখাটা এখানে শো করবে। এবার আমরা দ্বিতীয়তে আসি, একটা লিঙ্ক অ্যাড করব কিভাবে আমাদের ওয়েবসাইটে। তো আমরা একটা এ ট্যাগ নিব, এই যে লেখার পর অটোমেটিক সাজেশানে আসছে। এখানে আমরা কি দিলাম, যে কোনো একটা লিঙ্ক দিলাম, facebook.com। ওকে, তো আমরা একটা নাম দিয়ে দিলাম ফেসবুক। ফেসবুকে এর একটা থাকবে। এখানে একটা কাজ করতে পারবেন, টার্গেট দিতে পারবেন, টার্গেট দিয়ে দিতে পারবেন। টার্গেট যদি ব্ল্যাঙ্ক দেন, ব্ল্যাঙ্ক থাকলো। আমরা এখন যাই দেখি লিঙ্কটা আসছে কিনা কোথাও, একটু নিচে, এই যে ফেসবুক লিঙ্কটা আসছে এখানে। এখানে ক্লিক করলে আমাদের ফেসবুকের এটা অনুযায়ী যাবে, মানে যেটা লিঙ্ক দিব ওই লিঙ্কটা এখান থেকে আমাদের সোর্স হবে। এখন হয়তো ভাবতে পারেন যেখানে ভিডিও বা অডিও দিলে সেটা এখানে হবে, বাট এটা হবে না, কারণ এখানে অডিওটা শো করবে না। এটা অডিওর জন্য অডিও ট্যাগ ইউজ করতে হয়, ভিডিওর জন্য ভিডিও ট্যাগ ইউজ করতে হয়। এটা পরবর্তী ক্লাসে আমরা দেখব। আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটি দেখতে থাকুন। আর আমাদের এই চ্যানেলে এবং এই পেজে এরপরে ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্টের কমপ্লিট গাইডলাইন একের পর এক ভিডিও আসতেই থাকবে, A to Z।